স্টার কাবাবের কাবাব নিয়ে আমি আসলে কি বলবো। আমরা নিয়েছিলাম বিফ শিক কাবাব, চিকেন বটি কাবাব এবং চিকেন গ্রিল। সব শেষে দুধ চা তো থাকবেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে আমরা চলে আসছি বনানীর স্টার কাবাবে। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব স্টার কাবাবের জনপ্রিয় কাবাব সম্পর্কে। সেদিন বিকেলে আমরা চিন্তা করছিলাম কিছু খাওয়া দাওয়া করা উচিত, তো আমরা কি খেতে পারি সেটাই ভাবছিলাম। স্টার কাবাবের সামনে আসতেই কাবাবের এত সুন্দর স্মেল আসলো, তখনই ঠিক করে ফেললাম আমরা আজকে কাবাব খাবো। এরপর আমরা চলে গেলাম স্টার কাবাবের থার্ড ফ্লোরে, যেখানে কাবাবের আইটেমগুলো অ্যাভেলেবেল ছিল। আপনারা কাবাবের মেনু কার্ডটা দেখতে পাচ্ছেন। যদিও আমরা প্রথমে অন্যান্য কাবাব সিলেক্ট করছিলাম, কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম আমরা যে খাবারগুলো সিলেক্ট করছি কিছু কাবাব অ্যাভেলেবেল ছিল না। যেগুলো ছিল তার মধ্যে থেকে আমরা নিয়ে নিয়েছি চিকেন বটি কাবাব, চিকেন গ্রিল আর একটি বিফ শিক কাবাব। এর মধ্যে থেকে আমি প্রথমেই ট্রাই করছি বিফ শিক কাবাবটা। আমরা অনেক জায়গায় খাবার খেতে গেলে দেখতে পাই যে বিফ শিক কাবাবের মধ্যে বিফের পরিমাণটা একদমই কম থাকে, কিন্তু স্টার কাবাবটা সেদিক থেকে ভিন্ন বলা যায়। এখানে বিফের পরিমাণটা বেশ ভালো ছিল। আমি কাবাবটা যখন ভেঙে দেখালাম, আপনারা দেখতে পাচ্ছেন বিফের পরিমাণটা কিন্তু বেশ ভালো। চলুন নান দিয়ে দেখি কেমন টেস্ট হয়। এই নানটাও কিন্তু ছিল বেশ সফট। আর একটা কথা না বললেই নয়, এই স্টার কাবাবের এই সালাদটা এত বেশি মজার ছিল, যেটা কাবাবের স্বাদটাকে মনে হচ্ছিল আরও বাড়িয়ে দিচ্ছে। এই কম্বিনেশনটা একসাথে মুখে দিতে এক অসাধারণ স্বাদ পাচ্ছি। এই বিফ কাবাবটা ছিল একদম মশলাদার আর ছিল ঝাল ঝাল রকমের, এবং সাথে কয়লার একটা সুন্দর স্মেল আসছিল, যা এক কথায় অসাধারণ লাগছিল এই কাবাবটা। চলুন এরপরে টেস্ট করে দেখি চিকেন বটি কাবাব। এটি আসলে পিস পিস করে কাটা, প্রত্যেকটা মাংস মনে হচ্ছিল যেন খুব ভালোভাবে কয়লায় পোড়া হচ্ছিল। ভিতরে ছিল একদম জুসি রকমের, আর ওপরে ছিল পোড়া পোড়া ভাব, আর কয়লার সুঘ্রাণ তো আছেই। এটিও আমি টেস্ট করব নানের সাথে। আমার আসলে যে কোনো কাবাবের সাথে নানের কম্বিনেশনটা বেস্ট মনে হয়। বটি কাবাবের এক পিস, সাথে নান আর রায়তা তো থাকবেই। একসাথে মুখে দিতে মনে হলো যেন এক অনন্য স্বাদ পাচ্ছি। এই বটি কাবাবের আসল মজাটা থাকে এই মশলার মধ্যে, আর বলা যায় পোড়ার ধরনের মধ্যে। এটি যদি পিওর কয়লার মধ্যে পোড়া হয়, এক সুন্দর ঘ্রাণ আসে, যেটি এই কাবাবের মধ্যে পুরোপুরিভাবে আমি পাচ্ছিলাম। আপনারা কে কে এই কাবাবগুলো ট্রাই করছেন এবং কোন কোন কাবাব আপনাদের কাছে অনেক বেশি পছন্দের, আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনাদের পছন্দের কাবাবগুলো আমরা একসময় ট্রাই করব। এরপরই আমি নিয়ে নিচ্ছিলাম চিকেন গ্রিলটা। এই গ্রিলটা একদম পোড়া পোড়া রকমের ছিল, যেটার উপরিভাগটা ছিল একদম ক্রিস্পি আর ভিতরটা ছিল একদম জুসি। আমি আমার নিজের ওপিনিয়ন থেকে যদি বলি, আমার 3 রকমের আইটেম থেকে সব থেকে বেশি ভালো লেগেছে এই গ্রিলটা। যদিও এক একজনের টেস্ট বার এক এক রকম, তারপরও আপনারা অবশ্যই এই গ্রিলটা একবার হলেও ট্রাই করবেন। আমরা এই গ্রিল খেতে খেতেই ভাবছিলাম সব শেষে একটা দুধ চা অবশ্যই নিতে হবে। তো সব শেষে চলে আসলো আমাদের চা। চায়ের কথা আসলে নতুন করে কি বলবো, একদম ঘন, হালকা মিষ্টি এবং চায়ের সুন্দর একটি স্মেল। আমরা এই চাটাকে একদম পারফেক্ট একটি চা বলতে পারি। চা খাওয়া শেষ করতে করতেই আমাদের বিলটা চলে আসলো। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টোটাল কত টাকা হয়েছে। আমরা বিলটা পে করে এখন চলে যাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন।